আচ্ছা দেখো, ছাত্রছাত্রীরা বজবজ পিকে হাই স্কুলের যে প্রথম সামেটিভ ইভ্যালুয়েশন হয়েছে ক্লাস সেভেনের, তার পরিবেশ ও বিজ্ঞানের আমি ভৌত বিজ্ঞান অংশটা পুরো সমাধান করে দিচ্ছি, তোমরা দেখে নাও। 30 নম্বরের মোট পরীক্ষা হয়েছে। এখানে দেখো যে কোশ্চেন করা হয়েছে, প্রথমে কতগুলো এমসিকিউ, সঠিক উত্তর নির্বাচন করো। উষ্ণতা মাপা হয়, দেখো 4টে অপশান দেওয়া আছে, থার্মোমিটার, রোটামিটার, হিট মিটার, মিলিমিটার। তা তোমরা জানো এটা উত্তরটা কী হবে? উষ্ণতা মাপা হয় হচ্ছে গিয়ে থার্মোমিটার দিয়ে, তাই তো? তাই এটা উত্তরটা এটা হবে। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, যে বিয়ে কোশ্চেনটা দিয়েছে, বরফের যে গলনের লিনতাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম, 537 ক্যালোরি প্রতি গ্রাম, 40 ক্যালোরি প্রতি গ্রাম, কোনোটি নয়। তাহলে এখানে উত্তরটা হবে হচ্ছে 80 ক্যালোরি প্রতি গ্রাম। ঠিক আছে, তাহলে পেয়ে গেল দুটো উত্তর। আচ্ছা, এবার সি দেখো, হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা হয়, কারণ কি? ঘনীভবনের জন্য, বাষ্পীভবনের জন্য, গলনের জন্য, কঠিনীভবনের জন্য। তাহলে উত্তরটা হবে বাষ্পীভবনের জন্য, কারণ স্পিরিট হাত থেকে তাপ নিয়ে বাষ্পীভূত হয়, তাই জন্য হাত ঠান্ডা লাগে। আচ্ছা, এরপর আছে দেখো পটাশিয়ামের চিহ্ন পিটি, পিও, কে, পিআই। তাহলে এখানে উত্তরটা হবে কে। তোমরা জানো পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, সেই ক্যালিয়াম থেকে এখানে চিহ্নটা কে দেওয়া হয়, তাই তো? আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটের সংকেত, দেখো অনেকগুলো অপশান দেওয়া আছে, এখানে উত্তরটা হবে CaCO3, তাই তো? কারণ কি? ক্যালসিয়াম তার যে যোজ্যতা সেটা হচ্ছে 2, আর কার্বনেট দেখো CO3 তারও যোজ্যতা 2, তাহলে 2 2 ক্যান্সেল হয়ে CaCO3 থেকে যায়, তাহলে CaCO3। আচ্ছা, ফেরাস ক্লোরাইড যৌগে Fe যোজ্যতা হলো, ফেরাস বলেছে, তাহলে ফেরাস হচ্ছে 2, হ্যাঁ, আর ফেরিক হলে 3 হতো। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। তাহলে এমসিকিউ পার্টটা তোমরা মিলিয়ে নাও, তোমরা কে কী করেছো। আচ্ছা, এছাড়া যারা অন্যান্য স্কুলের পরীক্ষা বাকি, তারাও এই প্রশ্নগুলো দেখতে পারো, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। শূন্যস্থান পূরণ করো, সেখানে 3টে বলেছে, আমরা সবকটাই করে দিচ্ছি। সিজিএস পদ্ধতিতে তাপের একক, তাই সিজিএস পদ্ধতিতে তাপের একক বলা হয়েছে, তাহলে এটা উত্তরটা হবে হচ্ছে ক্যালোরি, তাই তো? আচ্ছা, তাপ মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, তাপ মাপা হয় কিসের সাহায্যে? তাপ যেগুলো মাপা হয় ক্যালোরি মিটার, ক্যালোরি মিটার যন্ত্রের সাহায্যে, তাই তো? তাপ মাপা হয় ক্যালোরি মিটার, তবে তাপের একক ক্যালোরি, তাপ মাপা হয় ক্যালোরি মিটার যন্ত্রের সাহায্যে। আচ্ছা, দস্তার চিহ্ন, দস্তা হচ্ছে জিঙ্ক, তাহলে জিঙ্কের চিহ্ন হচ্ছে ZN, ক্যাপিটাল জেড স্মল এন লিখতে হবে। আচ্ছা, CaO প্লাস H2O, এই দুটোকে মেশালে কি উৎপন্ন হয়? CaOH হোল 2। তাহলে এখানে কটা করে দিলাম, তারপর বাকিগুলো দেখি কি কি দেওয়া হয়েছে। দেখো, এরপর 3 নম্বর প্রশ্ন, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? তা এগুলো একটু বড় প্রশ্ন, আমি তো এখানে লিখতে পারছি না, তোমাদের বলে দিচ্ছি। তা উত্তরটা লিখতে হবে যে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, সেখান থেকে জল বেরিয়ে এসে সেই ছিদ্রগুলো দিয়ে মাটির কলসির গাকে ভিজিয়ে দেয়। তার ফলে মাটির কলসির গা থেকে ওই যে জল বাষ্পীভূত হওয়ার জন্য তাপ মাটির কলসির থেকে নিয়ে নেয়, তার ফলে মাটির কলসি ঠান্ডা হয়ে যায়, তাই তো? তাহলে এখানে কিন্তু এই বাষ্পীভূত হওয়ার জন্য লিনতাপ এই শব্দটা ব্যবহার করতে হবে, কারণ ওই যে ভিজিয়ে দেওয়ার জলটা বাষ্পীভূত হচ্ছে, তার যে লিনতাপ সংগ্রহ করছে মাটির কলসির গা থেকে, এটা কিন্তু কিওয়ার্ড, কি আনসার, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এখানে দেওয়া হয়েছে লিনতাপের সংজ্ঞা লেখো। লিনতাপের সংজ্ঞা তোমরা জানো, দেখতেই পারবে, এগুলো বইতে আছে, আমি সংজ্ঞাগুলো আলোচনা করছি না, তোমরা বইতেই পেয়ে যাবে। তাপের সংজ্ঞা লেখো, এগুলো বইতে পেয়ে যাবে, আমি সংখ্যাগুলো আলোচনা করছি না। আচ্ছা, এসআই পদ্ধতি তাপের একক লেখো। এসআই পদ্ধতি তাপের একক কি? একটু আগে সিরিজ পদ্ধতিতে করে এলাম ক্যালোরি, এসআই পদ্ধতি তাপের এককটা হবে জুল, তাই তো? আচ্ছা, এরপর দেখো এখানে সমতা বিধান করো, অর্থাৎ যেটাকে বলে আমরা বলি ব্যালেন্সিং করা। তাহলে ব্যালেন্সিং করার জন্য যে কোশ্চেন দেওয়া হয়েছে, দেখো H2 প্লাস O2 টু H2O, তাহলে এটাকে যদি আমরা ব্যালেন্স করি, ব্যালেন্স করার অর্থ হচ্ছে তোমরা জানো নিশ্চয়ই, তার সামনে যা লেখা লিখতে হবে। এখানে তুমি একটা 2 লিখে দিলে কিন্তু হবে না, উভয় পক্ষে মোট পরমাণুর সংখ্যা সমান করতে হবে। তাহলে দেখো আমি এখানে অক্সিজেন দেখো একটা, আমি এখানে একটা 2 দিলাম, তাহলে দেখো অক্সিজেন দুটো হলো, এইদিকে দুটো অক্সিজেন মিলে গেল, কিন্তু হাইড্রোজেন দেখো হয়ে গেছে 4টে, তাহলে এখানে আমাকে একটা 2 দিতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এই ব্যালেন্সিংটা কমপ্লিট হয়ে গেল। এবার দ্বিতীয় ব্যালেন্সিংটা, এখানে দেখো NH3 N2H2 আছে, তাহলে আমি এখানে একটা 2 দিই, তাহলে দেখো দুটো নাইট্রোজেন হয়ে গেল, নাইট্রোজেন দুটো মিলে গেল মাদিকের সাথে। ডান দিকে দেখো হাইড্রোজেন হয়ে গেছে 6টা, তাহলে 6টা হাইড্রোজেন করতে গেলে আমাকে দেখো এখানে হাইড্রোজেন আছে দুটো, সামনে একটা 3 দিতে হবে, তাহলে এটাও ব্যালেন্সিং করা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, সংকেতের সংজ্ঞা লেখো। সংকেতের সংজ্ঞা তো তোমরা জানো,
সংকেতের সাহায্যে কী কী জানা যায়? দেখো সংকেত, এই ধরো এই যে অ্যামোনিয়ার সংকেত, তুমি এখান থেকে কী কী জানতে পারছো? প্রথমত বস্তুটা মানে যে যৌগটা বা মৌলটা সেটা কী দিয়ে গঠিত। যদি যৌগ হয় তাহলে কটা মৌল দিয়ে গঠিত, তার মধ্যে তার পরমাণুর সংখ্যা, মোট পরমাণু কতগুলি আছে একটি যৌগর মধ্যে, এক মোল যৌগতে কতগুলো পরমাণু আছে, কোন পরমাণু কটা আছে, বেশি আছে। তাছাড়া জানতে পারা যায় যে ওদের যে যৌগটা তৈরি করেছে সেটা কত গ্রাম করে কোনটা যুক্ত হয়েছে, তাহলে ইত্যাদি এগুলো সব জানতে পারা যায়, তাই তো? আচ্ছা, উদাহরণসহ বিনিময় বিক্রিয়ার সংজ্ঞা দাও। আমি সংজ্ঞাটা লিখছি না, আমি একটা উদাহরণ তোমাদের বিনিময় বিক্রিয়ার একটা বিক্রিয়া লিখে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বিনিময় বলা হয়েছে, তাহলে আমি এই উপরটা লিখছি, একটুখানি দেখে নাও। ধরো সিলভার নাইট্রেট, তার সঙ্গে ধরো NaCl, এটা বিক্রিয়া করলে এই যে AgCl হচ্ছে আর NaNO3 হচ্ছে, ঠিক আছে? এটা একটা বিনিময় বিক্রিয়া। দেখো এই যে Ag-র সাথে Cl, N এর সাথে NO3 পরস্পর বিনিময় হয়েছে, এটা বিনিময় বিক্রিয়া একটা উদাহরণ তোমরা লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, ক্যাটায়ন ও অ্যানায়নের সংজ্ঞা লেখো। এটা তো বইতে পেয়ে যাবে। যখন কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তখন সেটা হচ্ছে অ্যানায়ন তৈরি করে, আর যখন কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তখন সেটা ক্যাটায়ন তৈরি করে, তাই তো? সংজ্ঞা তোমরা পেয়ে যাবে। আর NaCl-কে ক্যাটায়ন এবং অ্যানায়নে বিশ্লেষণ করো। তাহলে NaCl-কে ক্যাটায়নে বিশ্লেষণ করলে কী হবে? দেখো এই যে দেখিয়ে দিচ্ছি, বিশ্লেষণ কথাটা অর্থ হচ্ছে তোমাকে এরকম ভেঙে দেখাতে হবে, এরকম ভেঙে। তাহলে এটা Na প্লাস প্লাস Cl মাইনাস, তাহলে Na প্লাস মানে সোডিয়াম ক্যাটায়ন এবং ক্লোরাইড অ্যানায়ন, ঠিক আছে? হয়ে গেল। তাহলে এইভাবে আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হলো। আচ্ছা, এরপর দেখো লাইফ সায়েন্স প্রশ্ন তোমরা দরকার হয় দেখে নাও। আমি তো তোমাদের লাইফ সায়েন্স পড়াতে পারি না, তা তোমরা কোশ্চেনটা দেখে নিতে পারো। আমি তোমাদের কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি, যারা যারা উৎসাহী এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে অন্য অন্য স্কুলে, তারা একটু কোশ্চেনটা দেখে নাও, ঠিক আছে? লাইফ সায়েন্স কোশ্চেনটা তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা ভালো করে এই প্রশ্নোত্তরগুলো তৈরি করো। তৈরি করলে আশা করছি তোমরা এই ধরনের প্রশ্ন পাবে। আর পিকে স্কুলের ছেলেরা তোমরা উত্তরগুলোকে মিলিয়ে নাও।